গাড়িটার কি অবস্থা দেখো, এটা RC390 কিন্তু অবস্থা দেখো পুরো শেষ, সামনে থেকে ভাই সেরা লেভেলের শেষ। আমি তো এসেছিলাম এই KTM এর সার্ভিস সেন্টারে, বাট আমার সাথে যে এটা হবে আমি এটা এক্সপেক্ট করিনি ভাই, অবস্থা খারাপ। আর এখানে সবাই বসে রয়েছে ভাই, সব অ্যাংরি মোডে, কারণ এদের কাজ দেখো তাহলে বুঝতে পারবো তোমরা। এটা হচ্ছে ভাই KTM চিনার পার্কের শোরুম ভাই, দেখছিলে একদম ভোরবেলা সকাল 10টার মধ্যে এখানে ঢুকে গেছিলাম। আর এটা বন্ধ হওয়ার টাইমে আমরা বেরোচ্ছি, এটা সকাল 9:30 থেকে 6:30 অবধি থাকে। T90 নিয়ে তোমরা রেগুলার ব্লগ চাও কিনা সেটাও কমেন্ট করে জানাও। বাস ভাই ফাইনালি আমরা ডেস্টিনেশনের কাছে চলে এসেছি, আর মাত্র 9 মিনিট আছে। আর 3.1 কিলোমিটার, বাট ভাই পাশে বৃষ্টি পড়ছে প্রচণ্ড। আর বৃষ্টির মধ্যে ভাবলাম আর অল্প একটু জায়গা যেহেতু আসছি, সেহেতু আর বৃষ্টির জন্য দাঁড়াবো না। দেখো ভাই সৌরভের হেলমেট পিছিয়ে গেছে, ও ভাই। আর স্পিড ব্রেকারগুলোতে দাপদুপ করে বেঁধে যায় ডিউকের নিচে, কারণ নিচে আলাদা করে একটা পাত লাগানো, ওটা বাঁধবেই, আর ওটা বাঁধার জন্যই দিয়েছে। কি একটা কেস যায় না KTM কী চায়। আর চারপাশে দেখো হালকা হালকা ঝেড়ে ঝেড়ে বৃষ্টি হচ্ছে। আমি তো ভাই কিছুই টের পাচ্ছি না, কারণ আমি ফুল প্যাকড আপ হয়ে এসেছি। রোদ বৃষ্টি কিছুই লাগবে না, হ্যাঁ খুব জোরে বৃষ্টি পড়লে তাহলে ভিজে যাবো। চলো ডিরেক্ট শোরুমে গিয়ে দেখা হচ্ছে, সরি সার্ভিস সেন্টারে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি চলে এসেছি KTM এর সার্ভিস সেন্টার। যাক সবে তো খুললো 10টা বাজে, 9:57, একদম পুরো পারফেক্ট টাইমে। ভাই একটু বাদে এটাকে পাঠানো হবে একটু চিকিৎসালয়। ফাইনালি চলেছে, আর এখানে দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর আমি তো ভাই কিছুই টের পাচ্ছি না, কারণ ভাই পুরো ইনার পরা, তারপর শার্ট পরা। তো ভাই এখানে আমাদের গাড়ি এখন সার্ভিসে চলছে, অলরেডি খোলাখুলি কমপ্লিট হয়ে গেছে ভাই কিছুটা। আর এখানে তো চলছে, জানি না কী হবে, তো দেখা যাক। এখন ওয়েট করতে পারে, আমরা এখন ওয়েট করছি কোথায়, এখন একটা পজিশানে। আর ওখানে কী সব ভুলভাল চলছে সেটাই দেখছি। আর ওদিকে চলছে আমাদের কাজ ভাই। এখানে আমাদের এখন থ্রটল বডি ক্লিন হচ্ছে, আঙুল ঢোকায় আঙুল গুজে গুজে ক্লিন করছে ভাই। এ কেমন ক্লিনিং কে জানে, আঙুল ঢোকায় ঢোকায় ক্লিন করে ভাই, ডলে ডলে ক্লিন করো ভাই ভালো করে। আরে আঙুল ঢোকাও ভাই, কাপুন না, আঙুল আঙুল। এই তো ঠিক আছে। সামনে আমাদের এয়ার ফিল্টারের সেকশনটা খোলা, আর ওটা থ্রটল বডি ক্লিন হচ্ছে, পম 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 পম। তো এখানে তো ছিলাম 10টার সময়, পাক্কা 10টার সময় ঢুকেছিলাম, কিন্তু এখন বাজে ভাই 5টা। তো লিটারেলি আমাদের কাজ মেবি তোমার 12টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো, 12টা কি 1টা, বাট এখন 5টা বাজে। লিটারেলি 5 ঘন্টা ধরে শুধু আপডেটের জন্য ঘুরছি। কি বলবো ভাই, KTM এর সার্ভিস সেন্টারে এই কেসটা বুঝলাম না, কাহিনিটা যে কী হলো, যে পুরো 5টা ঘন্টা কেন বসে আছি, শুধু গাড়িটা পড়ে রয়েছে আর আপডেট করবে বলে, এবারে কী করছে যায় না। আর এখানে কম্পিউটার থেকে তো আপডেট করতে দেখলাম না, কি একটা ফোন থেকে আপডেট করছে দেখছিলাম, যাই না আগে আপডেটটা করে নিই, তারপর পুরোটা ভাই বাকিটা মোটো ভ্লগে দেখছি। আর ভ্লগ করার মুড পুরো 12টা বেজে গেছে, কিচ্ছু নেই আর কিচ্ছু নেই। আরে তো ভাই কি করছে, হাসছে কান্না করছে। আর এর একটা স্পেশাল কেস ছিল, তোর কথা শোনা যাচ্ছে না, যদিও ওর একটা ফ্যান মিট আপ ছিল, কিন্তু সেটা মিস হয়ে গেল। ও হ্যাঁ, ওর ফ্যান মিট আপ ছিল 5টায়, আর সেটা আমাদের হাবড়ার মধ্যেই আশেপাশে ছিল, বাট সেটা ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, কারণ 5টা এখানেই বাজে, এখনো বেরোতে পারলাম না। গাড়িটার কি অবস্থা দেখো, এটা RC390 কিন্তু অবস্থা দেখো পুরো শেষ, সামনে থেকে ভাই সেরা লেভেলের শেষ। গাড়ির অবস্থা কি ভাই, ডিউক 390 কি বাজে, সরি এটা RC200 কি বাজে অবস্থায় ক্রাশ হয়েছে, পুরো আগা থেকে মাথা শেষ। আর এদিকে প্রচুর ক্রাশের গাড়ি রয়েছে ভাই। ফাইনালি এখানে আমাদের সার্ভিস কমপ্লিট, আর এখন বাজে সকাল, বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 8টায়। আর হ্যাঁ এখন বাজে 6টা ভাই, 8টায় বেরিয়ে 6টায় বেরোচ্ছি। সকাল 8টায় হলো বাড়ি থেকে বেরিয়েছি, আর এখন 6টা, এখান থেকে বেরোতে পারবো না। কী কেস ভাই, এখানে বৃষ্টি পড়ছে, লিটারেলি অবস্থা খারাপ। ফাইনালি এখান তো কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু আমরা বাইরে এসে দেখি ভাই বৃষ্টি পড়ছে, মানে কপালটা কত খারাপ বোঝো। মানে এখন বাজে হচ্ছে ভাই 6টা, বেরিয়েছি বাড়ি থেকে সকাল 8টায় বেরিয়েছি ভাই, কিছু না খেয়ে। আর এখানে কিছু খাবারও কিছু পাইনি ভাই ভালো, যা দেখেছি ভাই, দেখে তো খেতে ইচ্ছে করছে না। কি অবস্থা এখন দেখতো, হালকা হালকা যদি পড়ে তাহলে বেরিয়ে যায়। এখানে দাঁড়ানোর থেকে একটু এগোনো ভালো না, এগিয়ে দাঁড়ানোটা ভালো মনে হয় আমার কাছে। কিন্তু কি অবস্থা, বৃষ্টির কন্ডিশন কি, যাওয়া যাবে না যাওয়া যাবে না? আর আমি টেরই পাবো না, চলে যাওয়া যাবে ভাই, এগোই যাই। এটা হচ্ছে ভাই KTM চিনার পার্কের শোরুম ভাই, দেখছিলে একদম ভোরবেলা সকাল 10টার মধ্যে এখানে ঢুকে গেছিলাম। আর এটা বন্ধ হওয়ার টাইমে আমরা বেরোচ্ছি, এটা সকাল 9:30 থেকে 6:30 অবধি থাকে। বললাম ঢুকলাম খোলার টাইমে, বেরোচ্ছি বন্ধ হওয়ার টাইমে। ওয়াও না ব্যাপারটা, খুব জ্বালালাম বলো, বললাম খুব জ্বালালাম বলো। না জ্বালাবে, কাস্টমার আজ তোমার কাজের দরকার, আমার কাজ ভালো দেওয়া দরকার। হ্যাঁ এটাই দুটো জিনিস হচ্ছে, কাস্টমার যদি মাথা লাগালে আমাদের কাজ করে মজা আসবে। আচ্ছা আচ্ছা, চলো আসছি, টাটা।
আরে ফুটপ্যাক, দাঁড়া ফুটপ্যাক খোলেনি, চলো। তো ভাই আমরা এখন রাজারহাটটা পার করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের ইচ্ছা ছিল হচ্ছে নিউ টাউনের দিকে যাওয়ার, কিন্তু এতটা রাত হয়ে গেল, তারপরে ভেবেছিলাম যে নিউ টাউনটায় যাবো, বাট এই যে বৃষ্টিতে আমার বিশাল ভয় লাগছে, কারণ সাথে গোপ্রো রয়েছে, আর বৃষ্টিতে মানে প্রোটেক্ট করার জন্য কোনো রেইন কভার বা কিছু নেই, বা গোপ্রোটাকেও হ্যান্ডেল করার মতো কিছু নেই। তো এই জন্য ভাই যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা বাড়িতে চলে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের রাজারহাটের ভিউ, একটু ভিউটা তো আটকাচ্ছে কারণ আমি পেছনে বসে আছি, কারণ সারাদিন না খেয়ে ভাই এখন আর চালাতে ইচ্ছা করছে না। আর গাড়িটা সার্ভিস করার পর ভাই বাটার স্মুথ আছে, আর গাড়িটার যে সার্ভিস করানোর পর কি এক্সপিরিয়েন্স, আর মানে কি গাড়িটার কি মানে গাড়িটা সার্ভিস করার পর কতটা স্মুথ হয়েছে বা কী হয়েছে সেটা আমরা নেক্সট ব্লগে কথা বলবো। সো আপাতত এটা এনজয় করো, বা এখানেও শেষ হয়ে যেতে পারে। ভাই আজকের মতো এখানেই শেষ করছি, রাজারহাট থেকে আমরা আজকে ব্লগটা শেষ করছি। আর ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি যাবো, আলাদাই মজা। সো বাকি এক্সপিরিয়েন্সটা আমি পরের দিন ব্লগে শেয়ার করছি। আর এই 390 তোমরা রেগুলার ব্লগ চাও কিনা সেটাও কমেন্ট করে জানাও। আর এইদিকের ভিউ দেখো ভাই, সাইডের ভিউ দেখছো, আর এসে লাস্টে হেলমেটের ভিউ। আর সবাইকে ভালোবাসা, হ্যাভ ফান, পিস।